কিয়ামতের কঠিন ময়দানে যেদিন আল্লাহর সামনে আপনি ওইটা দাঁড়াবেন, সেদিন যদি আপনার আমলনামার মধ্যে দেখে যে কোনো কোরআনের খতম নাই, তাহলে আল্লাহর সামনে কি জবাব দিবেন? আমার নবীর সামনে আপনি কি জবাব দিবেন? নবী যদি বলে, উম্মত, এই কোরআনের জন্য দান দান বাংলাম, কোরআনের জন্য রক্ত জড়াইলাম, কোরআনের জন্য পেটে পাথর বানলাম, কোরআনের জন্য অপমানিত হইলাম, সেই কোরআন তোদের কাছে আমানত রাখছি, একটা দিনও আমার কোরআনটা খতম দিলি না। আজকে যে তোর আমলনামা আল্লাহ আমার হাতে দিল, আমি আমার মালিকের সামনে তোরে উম্মত বলে কেমনে পরিচয় দেই? শুধু কি হাক্কুর হুক্কুর জিকির করছো, এটা দিয়ে আমি পরিচয় দিতে পারবো? তুই যে হাত বুক করলি আর গুতাগুতি করলি, লাফালাফি করলি, এটা দিয়ে তো আমি উম্মত পরিচয় দিতে পারি না। উম্মত পরিচয় দিতে গেলে আমি নবীর সুন্নত তোর আমলনামায় থাকতে হবে, আমি নবীর তরিকা তোর আমলনামায় থাকতে হবে, আল্লাহর হুকুম তোর আমলনামায় থাকতে হবে, আমার মালিকের কোরআন তেলাওয়াত তোর আমলনামায় থাকতে হবে। গজল আর জিকির দিয়া, গান দিয়া আমার উম্মত হওয়া যায় না। যুবক ভাইরা, সেদিন আমার নবী লজ্জিত। কেন লজ্জিত? আমার উম্মতের আমলনামায় একটা কোরআনের খতম নাই রে, একটা কোরআনের খতম নাই। নবী আফসোস করে বলবে, হায় উম্মত, কি করলি, একটা কোরআনের খতম দিতে পারলি না। কিন্তু এই সূরা ইখলাস, কুল ফল্লাহ আমাদের জন্য একটা নিয়ামত। যদি কোনো বান্দা বান্দি সূরা কুল ইখলাস মানে কুল ফল্লাহ সূরা যদি একবার পড়ে 10 পারার সওয়াব পাওয়া যায়, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে একটা খতমের সওয়াব আল্লাহ তার আমলনামায় দেয়। এই সওয়াব দরকার আছে নি? আমার সঙ্গে পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে যারা পড়ছেন, প্রত্যেকের আমলনামায় 10টা করে নেকি, 10 পারার 10 পারা পুরা সওয়াব আপনার আমলনামায় ঢুকছে এই মুহূর্তে। এই মুহূর্তে আরেকবার পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে যারা পড়ছেন 20 পারার সওয়াব আমলনামায় ঢুকছে। আরেকবার পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, এই মুহূর্তে আমার সঙ্গে যারা পড়লেন, আল্লাহর কসম, এই মুহূর্তে প্রত্যেকের আমলনামায় একটা করে কোরআনের খতম আপনাদের আমলনামায় আছে। এই মাহফিল তো আমি মনে করি সাকসেস এই কারণে, কারণ প্রতিটা মুসল্লিদের আমলনামায় একটা করে কোরআনের খতম আছে। তাহলে এখানে যতক্ষণ আছে সব মানুষের আমলনামায় একটা খতম কোরআন আছে। সুবহানাল্লাহ! এতগুলো কোরআনের খতম। আমরা দোয়া করি সবগুলা কোরআনের খতমের সব নবীর রওজা আল্লাহ পৌঁছায়া দাও, এমন এই এলাকার প্রত্যেকটা মুর্দা গানের কবরে সব পৌঁছায়া দাও, আমিন। আমার যুবক ভাইরা, এই সূরা ইখলাস যদি প্রতিদিন 3 বার পড়ে, 3 বার পড়ে, 3 বার পড়ে, এক খতম সওয়াব। 365 দিনে 365টা খতম। মরার আগ পর্যন্ত যদি আমি পড়তে থাকি, যেদিন আপনি মারা যাবেন, হাসরের মাঠে আপনার আমলনামা তোলা হবে, সেদিন দেখবে শুধু কোরআনের খতম আর খতম। সুবহানাল্লাহ! আমার নবী সেদিন আনন্দে বুকটা ভরে যাবে উম্মতের প্রতি। উম্মতের আমলনামায় এতগুলা কোরআনের খতম। যুবক ভাইরা আমার, বলুন তো দেখি, 3 বার পড়তে গিয়ে 1 ঘন্টা লাগে? 3 বার পড়তে 1 মিনিটও সময় লাগে না, কিন্তু পড়তে আমরা রাজি হই না। এই 3 বার পড়লে খতম, এখানেই শেষ না। আল্লাহ নবী বলেন, 10 বার যদি কেউ পড়ে, তার আমলনামায় এত সওয়াব দেওয়া হয়, আল্লাহ খুশি হইয়া জান্নাতে তার জন্য বালাখানা তৈরি করা হয়। সুবহানাল্লাহ! এখানেই শেষ নয় গো যুবক ভাইরা, কেউ যদি সূরা ইখলাসের আমল করে, আমল হইল প্রতিদিন যদি পড়তেই থাকে, আমার আল্লাহ তার সম্মান আর মর্যাদা বাড়ায়া দিবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিতেছে, 3 দোলায় বাধা দিছে। বাধাটা কি? এনাদের সিস্টেমগুলো কি সুন্দর করে গুছায় আনে।
প্রথম কথা হইল যে আমরা তোমার জন্মের আগ থেকে ধর্ম প্রচার করতেছি, আমরা দাওয়াত দিতেছি, তুমি কেন নতুন করে ধর্ম প্রচার করবা? তুমি কেন কালেমার দাওয়াত দিবা? হেরা যে দিতেছি এটার কোন সমস্যা নেই, এরা বাতিল ধর্ম প্রচার করতেছে, সমস্যা নেই। আল্লাহ রাসূল যখন কালেমার দাওয়াত দিয়ে 3 দলায় বাধা দিচ্ছে। প্রথম দিক দিয়া তারা অফার টফার দিছে, রাসূল বিভিন্ন লোভনীয় অফার দিছে যে মাঝখানে ফাটল বৃষ্টি করার দরকার নাই, আমরা শুধু টাকা লাগে টাকা দিব, বাড়ি চান বাড়ি দিব, গাড়ি চান গাড়ি দিব, রাজত্ব চান রাজত্ব দিব, নারী ছেলে নারী দিব, যা চাইবেন সবই দিব, কিন্তু দাওয়াত দিয়ে না। রাসূলকে কি আর কিনা সম্ভব? সব নেতারে কিনা যায়? কিনা সম্ভব? রাসূল এদের অফার প্রত্যাখ্যান করলেন। তারা কোনোভাবেই যখন রাসূলের সাথে পারল না, শেষে তারা সব মক্কার নেতা ফেতা লইয়া রাসূলের কাছে সরজমিনে আসছে। সরজমিনে আইসা তারা রাসূলের কাছে বলা বলি করতে লাগলো যে আপনার জন্মের আগ থেকে আমরা আমরা আপনার জন্মের আগ থেকে ধর্ম প্রচার করি, আপনি নতুন করে এটা প্রচার করার কি দরকার? 2 নম্বর হলো আপনি যেই আল্লাহর দাওয়াত দেন, আমরা তো সেই আল্লাহরই দাওয়াত দিই। কথাটা এখানে বুঝার আছে। বলুন, এরা কি আল্লাহর দাওয়াত দেয়? এরা কি বলতেছে? আপনি যেই আল্লাহর দাওয়াত দেন, আমরা তো সেই আল্লাহরই দাওয়াত দিই। তাহলে অনর্থক কেন আপনি ধর্ম প্রচার কইরা সমাজের মধ্যে ফাটল সৃষ্টি করতেছেন, বংশে বংশে মাইল লাগাইতেছেন? তো আসলে এদের কথা অনুযায়ী বোঝা যায় আল্লাহর নবী যেই আল্লাহর দাওয়াত দেয়, এরাও কয় সেই আল্লাহরই দাওয়াত দেয়। তো দ্বন্দ্ব থাকার কথা না। আল্লাহ যদি একজন হয় তাহলে মাঝখানে তো দ্বন্দ্ব করার দরকার নেই। কিন্তু রাসূল তাদেরকে বলল যে আপনারা যেই আল্লাহকে আল্লাহ বলে ডাকেন, আপনাদের আল্লাহ বলা আর মুমিনের আল্লাহ বলার মধ্যে উল্লেখযোগ্য বেশ কম আছে। খালি বেশ কম না, মাঝখানে বহুত বড় বেশ কম আছে। আপনার গ্রামে হিন্দু আসেনি? আমার গ্রাম আছে। এরাও আপনারা মাঝে মধ্যে বালাপুরা জিগাইলে কি করে জানেন? উপর আল্লাহ বালা রাখছে। যেন আমি প্রায় সময় রাস্তা পাইলে জিগাই, দাদা কি অবস্থা? কয় হ্যাঁ উপর আল্লাহ ভালো রাখছে। দেখবি যে উপর আল্লাহ কিতা কই যে তোমরা আল্লাহ আমরা এইভাবে বুঝায় আমার আল্লাহ তো দাদা কারণ আল্লাহ আপনারও এক, আমার একটা। মাঝখান দিয়ে আপনারা হিন্দু মুসলিম মাঝখান দিয়ে দ্বন্দ্ব করে আপনি দিলেন কি ভিন্দা রাখছেন, আমি লম্বা বাঞ্জি ভিন্দা রাখছি, 2টা বেশ কম করে নাতি এত তো বোঝার দরকার নাকি? তাও পুরানো যাবে যাও। হ্যাঁ, আমি সেবদা ধরছি থাকতেন না, কারণ 1500 বছর আগেও রাসূলের কাছে এই কথাটাই কইছিল যে আপনি যেই আল্লাহর দাওয়াত দেন, আমরা সেই আল্লাহর দাওয়াত দিই। আর আমরা যখন আমি জিগাইলাম আপনি কেমন আছেন, আপনি আমার উপরে তো দেখান, উপরে তো আমরা আল্লাহ আল্লাহর বলতেছেন, একই আল্লাহ। উপর আল্লাহ তো একজন, উপর আল্লাহ একজন, বিশ্বাস করে এরা। কিন্তু বেশ কমটা কোথায়? এই বেশ কমটা রাসূল এদেরকেও বলছিল। আর এখন আপনি মিলাই দেখবেন সেম ব্যবধান নেই। আল্লাহ রাসূল তাদেরকে বলল আপনারা যেই আল্লাহর দাওয়াত দেন, আমিও সেই আল্লাহর দাওয়াত দিই, কিন্তু আল্লাহ বলার মধ্যে বেশ কম আছে। বেশ কমটা হইল আমরা যেই আল্লাহকে আল্লাহ বলি, আমাদের ইয়াকিন আর বিশ্বাস হলো আমাদের আল্লাহ একজন। আমরার ইয়াকিন বিশ্বাস আমাদের মালিক এক, অদ্বিতীয়। এটার মধ্যে কোনো বেজাল আছে? কোনো বেজাল নেই। আমাদের আল্লাহ বলাটার মধ্যে কোনো বেজাল নেই। আমরা একজন বলে বিশ্বাস করি। কিন্তু হিন্দুরা আল্লাহকে আল্লাহ বলে ঠিক, এটা বাস্তব কথা। আল্লাহর আল্লাহ করে, আমি নিজেও কথা বলছি, বারবার উপর দেখায় উপর আল্লাহ। কিন্তু ঘটনাটা হইল এরাও আপনি বসায় জিজ্ঞাসা করবেন, এরা আল্লাহকে আল্লাহ বলে ঠিক, কিন্তু এক অদ্বিতীয় হিসাবে বিশ্বাস করে না। এরা একজন বিশ্বাস করে না, আল্লাহকে আল্লাহ বলে ঠিক, একজন বলে বিশ্বাস করেন। আরো কিছু নমুনা আপনারা দেখেন। আমরা কোনো কিছু দরকার হলে সাইকার কাছে, আমরা চাওয়ার সময় আল্লাহর কাছে চাই। আমাদের অসুস্থ হইলে সুস্থতার জন্য আল্লাহর কাছে চাই, আমরা অভাবে পড়লে আল্লাহর কাছে চাই। সবকিছু মালিকের কাছে আমরা চাই। কিন্তু কোন হিন্দুরে দেখবেন না এইভাবে আল্লাহর কাছে চাইতে। এরা যখন কিছু চাওয়ার মনে হয় তখন মান্ডব করে ঢুকে,
ডুইকে ওই যে খালি মাঝি বাবার করে তারা সিটার কাছে গিয়ে আমার কিছু দেয় সরস্বতী মার কাছে আনালে দুর্গা মার কাছে। বাস্তব না বাস্তব? তুই না উপরল্লার উপরল্লই সাওয়ার সময় খালি মার কাছে গেলে, সাওয়ার সময় সরস্বতী মার কাছে গেলে, সাওয়ার সময় দুর্গা মার কাছে গেলে। ওই যে রাসূল বলছিল আপনাদের আল্লাহ বলা আর আমাদের আল্লাহ বলার মধ্যে উল্লেখযোগ্য বেশ কম। এই হিন্দুদের মধ্যে আর আমাদের মধ্যে বেশ কম রইল এটা। এরা আল্লাহরে এমনি ফরমালি হিসাবে মানে, ওই জন্যই সূরার নাম হইছে ইখলাস, খাঁটি। কারণ এরার আল্লাহ বলাটা হইল ফরমালি, আমাদের আল্লাহ বলা হইল খাঁটি। সূরার নাম রাখছে খাঁটি। এরা সাওয়ার সময় আল্লাহর কাছে, এরা মান্ডব করে ঢুকবে, মান্ডব করে ঢুকিয়া নিজের হাতে যেটি বানাইছে, হাসা দিয়া যেটি লাঠি ঢুকাইছে, ইডির কাছে গেছে এইখানে দেখুন বই চাই বইটির কাছে। বলুন আমরা কি কোন বস্তুর কাছে চাই, কোন সৃষ্টির কাছে চাই? আমরা স্রষ্টার কাছে চাই, আমরা সৃষ্টির কাছে চাই না। এরা সৃষ্টির কাছে চায়, স্রষ্টারে বিশ্বাস করে যে স্রষ্টা একজন আছে, কিন্তু একজন বইলা বিশ্বাস করে উপরল্লাহ আছে একজন না, সাথী সঙ্গী হইল গিয়া নিজের হাতে যেগুলো বানাইছে, নিজের হাতে যেগুলো বানাইছে এটি আল্লাহর সাথী সঙ্গী মনে করে, আল্লাহর সহযোগিতা মনে করে। এই জন্য এদের সাথে আমাদের কোনোদিনও মিলবে না। এই বলাই ওই হারে ধরে লই আমার ধরে লই, আমি যে কইলাম যে বেজালটা করবো ওইখানে বাসি বাজার চিন্তা করছেন। এরা হচ্ছে খাট একটা পাইছে গলা এটা লই কতবার ছবি তুলবো ফেসবুকে ছাড়বো, পারে না তো প্রতি সবাই দিত একটা খাটনি পাইছে গলা। ভলান্টিয়ারের দায়িত্ব কি দেবি জানা? এই ভলান্টিয়ার এই ফলাফান গুলার একটু দৌড়াই দেবেন জানা? মাঝখান যদি কেউ কথা হয় তখন মনোযোগ জায়গা আর বক্তার কথা ও গুছালো হয়ে যায়, কোন সময় গুছালো হয় না। এখানে এরপরও বাঁশি বাজাইতে আছে, এগুলো ভলান্টিয়ারের কাজ। এখন শুনেন কথাগুলি, মনোযোগ দেন। আর মনোযোগ কেমনে দিতেন? মাঝখান থেকে বামা ডুবাই দেন। তো এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বা আমাদের আল্লাহ বলা, এদের আল্লাহ বলার মধ্যে বেশ কমটা এই জায়গায় যে আমরা এক অদ্বিতীয় হিসেবে বিশ্বাস করি। আমরা এটা বিশ্বাস করি যে আমাদের দেনেওয়ালা একমাত্র আল্লাহ, আর এরা মনে করে দেনেওয়ালা কালী মা, সরস্বতী মা, দুর্গা মা, আরো মা আছে, আরো মার অভাব না। তো চাওয়ার ক্ষেত্রে চাইতে হবে আল্লাহর কাছে। যদি কোনো সৃষ্টির কাছে আপনি চান তাহলে আপনার আল্লাহ বলাটা খাঁটি না, আল্লাহ বলার মধ্যে ভেজাল আছে। এই হিন্দুদের মধ্যে আরেকটা দলের মিল পাই আমি, আরেকটা দলের মিল আছে। এরা আবার নিজেরা হিন্দু দাবি করে না, খ্রিস্টানও দাবি করে না, বুদ্ধ দাবি করে না, মুসলমান দাবি করে। কিন্তু এদের মধ্যে আর হিন্দুদের মধ্যে একটা মিল হইল, হেরা চায় মার কাছে আর এরা চায় বাবার কাছে। এই মা আর বাবার মধ্যে বেমিল আর এখন পুরা মিল। হেরা মার কাছে চায় আর এরা বাবার কাছে চায়। তো দুটার আকীদা তরিকা তো এক, খালি মা আর বাবার মধ্যে বেশ কম। আমরা চাই আল্লাহর কাছে, আর যারা বাবার কাছে চায় হেরার মধ্যে আর হিন্দুর মধ্যে কোনো বেশ কম নাই, কোনো বেশ কম। এরা হইলো মা পূজারী, এরা হইলো বাপ পূজারী। দুটার স্থান এক জায়গায় হবে হাসরে। এটি যেমন চিরস্থায়ী জাহান্নামী, এটিও চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহকে আল্লাহ বলে যদি বিশ্বাস করো, বাবার কাছে চাষ করে, ল্যাংটার কাছে চাষ করে, জডার কাছে চাষ করে, তুই আর খালিমার মধ্যে বেশ কম কথা। এটিও তো ল্যাংটা খালি কাপড় ভরায় রাখছে। এই সমস্ত জায়গার থেকে ফিরে যতদিন না আসবেন, আল্লাহর কসম জান্নাতের আশা করা যায় না। কারণ ক্যান্সারের আনসার আছে, কিন্তু শিরিকের কোন আনসার নেই। কেউ যদি শিরিক করে শেষ, জিন্দেগি বরবাদ। এই ক্যান্সার আর ভালো হবে যেন সব কিছুর মূলে হলো আমার ইমান। ইমান টিকায় রাখতে হবে। ইমান টিকায় রাখতে গিয়ে আমাদের এটা মাথায় রাখতে হবে যে আল্লাহ ছাড়া কারো কাছে আমার এই মাথাটা আমি নত করব না। এতে যদি আমি দেখি এক ফির আকাশে দা উড়ে যেতেছে, এটা কোনো কেরামতি না। আকাশে তো শয়তান উঠতে পারে, এটা কোনো কেরামতি না। কিন্তু আমি তার কাছে মাথা নত করবো না। মাথা বানাইছে আল্লাহকে সেজদা দেওয়ার জন্য, নত করার জন্য আল্লাহর কাছে। বাবার কাছে, ল্যাংটার কাছে, জড়ার কাছে মাথা নত করতে। এই সমস্ত শিরিক থেকে যতদিন মানুষ না বাঁচবে ততদিন তার ইবাদত বন্দেগী 4 পয়সার কোনো কাজ আসবে না।
নামাজ পড়বে তুই গিয়ে সেজদা দিলি, তো সব শেষ। শিরিক করে বসে রয়েছে। শিরিক যারা করে এরা আর কাফেরের মধ্যে তো কোনো পার্থক্য নাই, দুটোই তো মুশরিক, দুটোই তো জাহান্নামী, বেশ কম কথা। এই জন্য কথাগুলি অনেকের কাছে একেবারে বিষাক্ত লাগে না। আমি আমার মিশন লইয়া লামছি, এটা আমি চালাই দাম, আমি আমার জায়গার তেজাটা শুরু করছি, এটা আমি থামাতামি নাই। ইতা জ্বর তুফান কত কিছু আমার উপরে দেখেছে, আমি ড্যাম কেয়ার আগে কিল্লা তোমরা দর্জন হিসাব গোল খাইয়া গেছে। এখন কিতা এখন আম্মাও নাই, ক্ষমতাও নাই, এখন সাবাবাজি করবা, সাবার দাঁত ফালা দিন বাইরে। আম্মা থাক তুই খেলছস, আর আম্মা তো নাই। আগে তো তোরা আম্মার ফাওয়ারে চলছিস, তোরা আম্মা থাক তুই ফাওয়ার আমরা দিকে চলছিস, আর এখন তো আম্মা নাই, ডাবল ফাওয়ার হবে। এটা জানা রে, ডাবল ফাওয়ার বাইরে ফিটের সামরা কেন তুলন লাগে, এটা আমরা জানা আছে। আগে তো জামাত শিবির কইছস, এখন ডাইরেক্ট জামাত কো শিবির কো, কোনো অসুবিধা নাই। জামাত এবং শিবিরের লোকে আমার অসুবিধা নাই। কেমনে কুবা শামসুর মতো কুবাইতে হয় তা জানা আছে। তখন আমরা রূপ দেখবে বালা করে, অতদিন তো দেখাইতেছে, দেখবে এখন কত প্রকার কি। এই জন্য আমার মিশন একটাই, শিরিক করা যাবে না, বেদাত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। কথা কি ক্লিয়ার? বেজাল উজাল আছে? বেজাল না। তো আল্লাহ রাব্বুল আলামিন একত্ববাদী খোদার দাওয়াত রাসূল যখন দেওয়া শুরু করছে, এই লোকগুলা এসে রাসূলকে বুঝাইতেছে, আপনার আল্লাহ যে আল্লাহর দাওয়াত দেন, আমরা তো সেই আল্লাহর দাওয়াতই দিই, মাঝখানে কেন আপনি দূরত্ব সৃষ্টি করতেছেন? রাসূল বলল, আপনাদের আল্লাহ বলা আমাদের আল্লাহ বলার মধ্যে বেশ কম আছে। তারা যখন কোনোভাবেই রাসূলের সাথে যুক্তি তর্ক করে পারল না, তখন তারা কয় আমার কিছু প্রশ্ন আছে। 4টা প্রশ্ন করছে। কয়টা? 4টা প্রশ্ন। ঠিক আছে, আপনার আল্লাহ আপনার আল্লাহ যেহেতু এক না, তাহলে আমরা আপনার কাছে প্রথম প্রশ্ন জানতে চাই, আপনার আল্লাহ টোটাল কতজন? ওই 3 দল প্রশ্ন করে রাসূলকে যে আপনার আল্লাহ টোটাল কতজন, কারণ এরা তো এক আল্লাহ সন্তুষ্ট না। এই জন্য নবীরে জিজ্ঞাসা আপনার আল্লাহ কতজন, এটা হলো তাদের প্রথম প্রশ্ন, আপনার আল্লাহ কতজন। 2 নম্বর প্রশ্ন, আপনার আল্লাহর কাজটা কি, করেটা কি করে। 3 নম্বর হলো আপনার আল্লাহ বিয়া শাদী করছিলেন, ছেলে মেয়ে আসেনি, এই প্রশ্ন করছে। 4 নম্বর প্রশ্ন, আপনার আল্লাহর ক্ষমতা কি পরিমাণ, শক্তি আসেনি। মুরব্বী কথা কই না, আপনি যদি নাতির লোক এখানে আরম্ভ করেছেন কথা দরবার পড়ছেন। এখন কটা প্রশ্ন শুনলেন? এই আলোচনার মেইন টপিক কি জানা, আপনি মনে রাখতে হবে। কটা প্রশ্ন? এই 4 প্রশ্নের জবাবে কিন্তু সূরা নাজিল হয়েছে, আমরা এখানে ইয়াদ রাখতে হবে। 4টা প্রশ্ন করছে। প্রথম জবাব, আপনার আল্লাহ কয়জন। ওই তাদেরই বিতর্কিত প্রশ্নের জবাবে আল্লাহর ডিটেইলস পরিচয়, আল্লাহর পরিচয় তুলে ধরছে এই সূরা ইখলাসের মধ্যে। তাদের বিতর্কিত প্রশ্নের জবাবে আল্লাহ কুলতু আল্লাহ সূরা নাজিল করছে। নাজিলের কারণ তো বুঝছেন, এরা যখন বিতর্কিত একের পর এক প্রশ্ন শুরু করছে, আল্লাহ তার ডিটেইলস বর্ণনা করছে সূরা ইখলাসের ভিতরে। এজন্য এই সূরাটাকে বলা হয় শানে ইলাহি, আল্লাহর সম্মান মর্যাদা এই সূরার ভিতরে ডিটেইলস আলোচনা করছে। তো তাদের প্রথম প্রশ্নের জবাব আল্লাহ দেয়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 1 নম্বর প্রশ্ন হলো কুল হুয়াল্লাহু আহাদ। তারা প্রথম প্রশ্ন করছে, আপনার আল্লাহ কয়জন, আপনার আল্লাহর সাথী সঙ্গী কয়জন। তাদের এই প্রশ্নের জবাবে রব্বে কারীম বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক। এই প্রশ্ন কটা করছে আপনারা কিন্তু ইয়াদ রাখতে হবে। আলোচনা করছিলাম কয় ভাগে, 1 ভাগ কিন্তু শেষ, নাজিলের কারণ শেষ। এমন হইল সরল তরজমা, ওই প্রশ্নের জবাব আল্লাহ দিতেছে। কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক, অদ্বিতীয়,
আমার কোনো সাথী নেই, আমার কোনো সঙ্গী নেই। আল্লাহ এক অদ্বিতীয়, মালিকের সাথী নাই, সঙ্গী নাই, কোনো ইলাহ নাই। স্পষ্ট রব্বে কারীম সূরা ইখলাসের মধ্যে বিষয়টা একদম ক্লিয়ার করছে। আমি আল্লাহ একক অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই। 2 নাম্বার প্রশ্ন হলো আপনার আল্লাহ করে কি? আপনার আল্লাহর কাজ কি? আল্লাহ বলেন আল্লাহুস সামাদ। আমি অমুকাফিক, আমি কারো উপর ডিপেন্ড করি না, আমি কারো উপর নির্ভর না। কুল কায়নাত কার উপর নির্ভর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে রিজিক দেই, মানুষ আমার উপরে ডিপেন্ড করে, আমি কারো উপর ডিপেন্ড করি না। 2 নাম্বার প্রশ্ন তাদেরকে দিয়া দিল। 3 নাম্বার প্রশ্ন হলো আপনার আল্লাহ বিয়া শাদী করছে, ছেলে মেয়ে আসেনি? এই প্রশ্ন করারও কারণ আছে। ইহুদিরা মনে করে আর খোদা হইল 3টে, খ্রিস্টানরা মনে করে খোদা 3 জন, খোদাতে 3 জন মনে করে। এর মধ্যে আল্লাহ একজন, মরিয়ম হইল আল্লাহর বউ, আর ঈসা হইল আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ। এইলো ইহুদি খ্রিস্টানদের আকীদা, এরা 3 খোদায় বিশ্বাসী। এই জন্য ইহুদিরা প্রশ্ন করছে, খ্রিস্টানরা প্রশ্ন করলো আপনার আল্লাহ কতজন? আপনার আল্লাহ কি বিয়া শাদী করছে, ছেলে মেয়ে আসেনি? এদের এই প্রশ্নের জবাবে রব্বে কারীম বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই না। বলুন আল্লাহ কারো কাছ থেকে জন্ম নিছে, জন্ম দিছে? মালিক কারো কাছ থেকে জন্ম নেয় নাই, মালিক কাউকে জন্ম দেন। তাহলে তাদের 3 নাম্বার প্রশ্ন ছিল আপনার আল্লাহর ছেলে মেয়ে আসেনি? রব্বে কারীম বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই গো, আমি কাউকে জন্ম দেই। 3 নাম্বার প্রশ্ন শেষ। 4 নাম্বার হলো মূর্তি পূজারীর পক্ষ থেকে আপনার আল্লাহ কি আমাদের সাথে লাগলে পারবে? হয় আমরা খুদার সাথে লাগলে পারবো না আমরা আল্লাহ, কারণ একজন উঠছে যে এরা তো মনে করে যে আমরা খুদার রিজার্ভ বই আছে 360 জন, খানা খাবার দিচ্ছে বইরা রাখছে। আর এছাড়া রিজার্ভের বাইরে তারও খুদা আছে, যে বট গাছ আমাদের বাড়ি, এবারে তুলসী গাছ, আরো অনেক। তো এরা নবীরে প্রশ্ন করে আপনার আল্লাহ পারবো না? এদের এই জবাবে রব্বে কারীম বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য, আমার সমকক্ষ কেউ নাই, কেউ নাই। এই যারা প্রশ্ন করছে মূর্তি পূজারী, আপনার আল্লাহ আমাদের সঙ্গে লাগলে পারবো না, সত্যি কি পরিমাণ আছে? ঠিক এই প্রশ্নটা ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদে করছিল। একই প্রশ্ন নমরুদ করছে 1000 বছর আগে। এরা মূর্তি পূজারী ছিল, মূর্তি পূজারীদের এই প্রশ্ন নমরুদ করছিল। ইব্রাহিম খলিলুল্লাহরে বলতো, ইব্রাহিম রে তোমার মালিক কি আমি নমরুদের সঙ্গে লাগলে পারবো? নাউজুবিল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বলছিল মালিক সে কত বড় নাফরমান, কত বড় সম্ভব, আপনার জমিনে তাইকা আপনার নিয়ামত গ্রহণ কইরা তারে আপনি গোটা পৃথিবীর বাদশা বানাইলেন। আজকে সে আপনাকেই বলে আপনি লাগলে নাকি তার সাথে পারবেন? কত বড় মাথা মোটা নমরুদ। ইব্রাহিম খলিলুল্লাহ বারবার তার নসিহত করে, নমরুদ রে সীমা লঙ্ঘন করিস না, বেশি বাড়িস না, বেশি বাড়লে কিন্তু তুই আবার ধ্বংস হবি। নমরুদ বারবার ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে তর্কে যায়, খালি হয় পারো। কারণ নমরুদ আমার মালিকে গোটা পৃথিবীর রাজত্ব দিছিল, 1টা 2টা রাষ্ট্র নয়।
গোটা পৃথিবীর রাজত্ব দিছিল নমরুদ দ্বারে। এত পাওয়ার নমরুদরে দিছিল। পাওয়ার পাইয়া নমরুদ বারবার আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চায়। একবার তো তীর মারছে উপরে। আল্লাহ ফেরেশতাদেরকে দিয়া তীরের মধ্যে রক্ত লাগাইয়া দিছে। দেহের কলিজা ঠান্ডা হোক, রক্ত দেখে এখন ডিজে গানের আয়োজন শুরু করছে। দেখছো নি ইব্রাহিমের আল্লাহরে মাইরা বানাইছে। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, মালিক আপনি তো তার তীরের মধ্যে রক্ত লাগাইয়া দিছেন, আর এই রক্ত দেখাইয়া মানুষকে আরো বিভ্রান্ত করতেছে, মানুষকে আরো পথভ্রষ্ট করতেছে। মানুষের কাছে গিয়া কয় ইব্রাহিমের আল্লাহরে মাইরা হইছে। আল্লাহ তার একটা ব্যবস্থা আপনি করেন, কিন্তু মালিকের তো মায়া দয়া বেশি, তাই নমরুদ রে খালি ছাড় দেয়। নমরুদ সীমা লঙ্ঘন করছে, ইব্রাহিম খলিলুল্লাহরে পর্যন্ত আগুনে নিক্ষেপ করছে। চরম পর্যায়ের বেয়াদবি করছে, গাউরামি করছে, তেরামি করছে। তারপর আল্লাহ তারে ছাড় দিছে। কিন্তু একটা সময় নমরুদ বারবার ইব্রাহিম রে বলে, ইব্রাহিম রে বলো না তোমার আল্লাহ আমার সঙ্গে যুদ্ধ করবো নি। চিন্তা করে নিজের বিপদ নিজে ডেকে আনে। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আমার মালিকের সাথে যুদ্ধ করার ক্ষমতা তোর কিভাবে থাকবে? নমরুদ রে বেশি বারিস না, খালি বুঝাইতো নমরুদ সীমা লঙ্ঘন করিস না। আমার মালিক যদি চায় তাহলে তোরে ধ্বংস করে দিবে, কিন্তু তোর প্রতি আমার মালিকের দয়া মায়া আছে। কিন্তু নমরুদ তো শুনে না। নমরুদ কয় আমি প্রস্তুত, আমার বাহিনী আছে। নমরুদে কয় আমার 50 কিলোমিটার এরিয়া নিয়ে বাহিনী দাঁড় করাবো। বলো না তোমার মালিক আমার সঙ্গে যুদ্ধ করবো নি। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, মালিক আপনি তারে মায়া দয়া দিয়ে এমন বানানি বানাইছেন, এখন সে ওপেন আপনার সঙ্গে যুদ্ধ করার জন্য ঘোষণা দেয়, মানুষে বিভ্রান্ত করে। আল্লাহ মানুষ বিভ্রান্ত হচ্ছে, তার একটা ব্যবস্থা আপনি করেন। একটা পর্যায়ে আল্লাহ বলেন, ইব্রাহিম ঠিক আছে, তারে বলো সে যেন প্রস্তুত থাকে। আল্লাহ বলে, ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, এ নমরুদ তুই তোর বাহিনী লইয়া প্রস্তুত থাক। ইব্রাহিম খলিলুল্লাহ বলার সাথে সাথে নমরুদ দাও কত বড় মাথা মোটা, সেও তার বাহিনী গুলারে রেডি করছে আল্লাহর সাথে যুদ্ধ করতে। কিতাবে লেখছে 50 কিলোমিটার এরিয়া। কি বুঝেন 50 কিলোমিটার এরিয়া? বাড়ির ধারে, এখান থেকে বাউনবাড়িয়ার থেকে আর বেশি। সুরা এরিয়াটা নিয়ে শুধু বাহিনী আর বাহিনী। কারণ নমরুদ একটা দেশের বাদশা ছিল না, গোটা পৃথিবীর বাদশা ছিল। তাই সব জায়গা থেকে বাহিনী এক জায়গায় জড়ো করছে, সব বাহিনী এক জায়গায় জড়ো করছে। সবগুলা লোহার পোশাক পরিধান করা, অস্ত্র নিয়া দাঁড়ায় আছে আল্লাহর সঙ্গে যুদ্ধ করো। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, মালিক কত বড় নাফরমান, চিন্তা করেন সে প্রস্তুত আপনার সঙ্গে যুদ্ধ করতে। আল্লাহ কয় অসুবিধা নাই, এ সীমা লঙ্ঘন করছে, এখন এর সাইজ করা দরকার। 50 কিলোমিটার এরিয়া লইয়া যখন বাহিনী নিয়া নমরুদ দাঁড়াইছে আল্লাহর কাছে, নমরুদ বারবার ইব্রাহিমের কাছে কয়, ইব্রাহিম তোমার আল্লাহর বাহিনী কেন আসে না? বলুন তো এই বাহিনী মারতে আমার মালিকের কি কামান বিমান লাগবে, যুদ্ধ বিমান লাগবে? কিন্তু এত অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে, লোহার পোশাক পরিধান করে দাঁড়ায় আছে, অহংকারের সাথে তাকব্বুরের সাথে দাঁড়ায় আছে। ইব্রাহিমকে বারবার বলে, বাহিনী কই? আল্লাহ বলে, ইব্রাহিম তারে বলো উপরের দিকে তাকানোর জন্য। নমরুদ উপরে তাকায়া দেখে কালো দুয়ার মতো সা সা করে নিচের দিকে নামতেছে। নমরুদ বলে,
তোমার আল্লাহ কি বৃষ্টি দিবে নাকি? ইব্রাহিম কয় না, বৃষ্টি দিবে না। তাহলে এটা কি আসতেছে বলে টের পাইবি, সময় তো টের পাইবি। নমরুদ তার বাহিনীদেরকে ঘোষণা করলো, তোমরা প্রস্তুত থাকো, ইব্রাহিমের বাহিনী আসতেছে। এইভাবে যখন কিছুক্ষণ পরে নমরুদ তাকায়া দেখে যাকে 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 এমন এক বাহিনী আসছে, যেই বাহিনীর থাফায় মারা যায়, থাফায় মারে লইব। বাহিনীর নাম হলো মশা। বেশি বড় নাকি না ছোট? ক্ষুদ্র একটা মশা। আল্লাহ তো নমরুদের সঙ্গে যুদ্ধ করতে কামান বিমানের দরকার নাই, যুদ্ধ বিমানের দরকার নাই। ছোট্ট একটা প্রাণী, যেই প্রাণীটারে আমরা তাফা দিয়া মারি, সেই বাহিনী পাঠাইছে নমরুদের 50 কিলোমিটার এরিয়া নিয়া কোটি কোটি বাহিনীরে ধ্বংস করার জন্য আমার মালিক পাঠাইছে মশা। যাকে যাকে এ প্রথম মনে করছে যেটা তো তাফায় মেরে, যেই মাত্র মশা নামছে লাইন নাই তার বাহিনীর উপর আক্রমণ করছে, তো দুনিয়ার মশাই তো রক্ত খায়। আর এটা যে মশা, এটা ভিতরে ঢুকে যাবে, ঢুকে একেবারে এইভাবে মিশিং, ওই যে আছে না ডিল মিশিং, ডিল মিশিং এর মতো ঘুরে ঘুইরা ভিতরে ফলি ফলি ঘুরে বাড়ি যাবে। সারা শরীর সাউলন চিনুননি, সাল টালতে দল এরকম সাকনি একটা সাইকেল এসে পুরাটা শরীর কয়েক সেকেন্ডে শেষ। একেবারে কোটি কোটি বাহিনীর মুহূর্তের ভিতরে মাটি ফালাইয়া ফেসাইছে মশায় মশায়। নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করতে, চিন্তা করছে কত বড় মাথা মোটা। নমরুদ এখনো ধরছে, এই বাহিনী আইয়া এর বাহিনীরে ধরছে, নমরুদের ধরছে না। নমরুদ দাঁড়ায় খালি ছায়া তামাশা দেখতেছে যে কিরে দৌড়ে আর মাটি পুরা কুতুরের ভিতরে সালনি বানাইলা, সালনির মতো ছায়া। নমরুদ ভয়ে দৌড়াইয়া ঘরের ভিতরে ঢুকার চেষ্টা করছে, কোন মশায় তারে ধরে না। কিন্তু একটা মশা ছিল, এই হাজার হাজার কোটি কোটি মশার মধ্যে একটা ছিল প্রতিবন্ধী। হাত পাও নাই, প্রতিবন্ধী যেগুলা বিতলা থাকে বাস্তব নেই, ফাওটাও যেদিন নাই, ফাও না তেল লাত মেরে ফেলা দিব, এত সে ফাও নাই কিন্তু এখন লাত মারো তঞ্জু জিজ্ঞেস বলে রে লাত দে মার ফাও নাইবে, কিন্তু এরপর এর কথা দেখবেন আপনার থেকে উৎসাহ হাত নাই সব মেয়েরা তাৎ করে তোকে হাত তুই না তুই জোর মারবি কি তার এরা ও বিতলা থাকে। এই যে প্রতিবন্ধী মশা আল্লাহ আমারে কোন খামে পাঠাইছে, সবজি যার যার ডিউটি পালন করতেছে, যুদ্ধ করে হুতায় লেতেছে। তা আমি যে বইতে পারি না, খারিতে পারি না, আমার দুই ভালো না। আল্লাহ তোরে দিয়া বড় কাজ করা, টেনশন কোনো কারণ নেই। ওই শেষে করলো কি, এই প্রতিবন্ধী মশারে পাঠাইছে নমরুদের কাছে। নমরুদের বড় বেটা তো নাক বড়, এই নাকের ভিতর দিয়া এই প্রতিবন্ধী মশা ঢুকে গেছে, মুহূর্তের ভিতরে ঢুকে গেছে। দুইটা ডাইরেক্ট হেড অফিসে গিয়ে বসে মগজ মগজ। আল্লাহ ভাই জিব্রাইলের সাথে পুরা যোগাযোগ করো, জিব্রাইল আইছে, তোমার দায়িত্ব হইলো এখানে। ওই মশা আবার জিব্রাইলের ফোন নাম্বার রাখছে যে বস কি করতে হবে আমার একটু বইলা দিয়া। জিব্রাইলে কয় যে আমার পক্ষ থেকে যেটা বলা হইবে হইলো তোমার কাজ হইলো এই মগজে বসে থাকা, আর কিছুক্ষণ পরে পরে তোমার মুখে একটা ইনসুলিন লাগানো আছে সুই, এটা জায়গা মতো ঢুকাইবা। আমি কইলে ছাড়বা আর আমি বললে আবার ঢুকাইবা। মশা কয় ঠিক আছে বস, আপনার যেভাবে কইতেছেন এইভাবে আমি কাজ করে যাবো, অসুবিধা নেই। তো ওখান থেকে জিব্রাইলে বাতায় দেয়, হ্যাঁ বসে রয়েছে জায়গা। প্রথম যে সময় সুইটা ঢুকাইছে নমরুদ না হইলো 3 হাত ফুটছে লাভ দিয়া। এত আপনি বুঝেননি, একটা মশায় যদি মগজ খামড় দেয় সর্বনাশ। খামড় দিছে পরে হাতে 3 হাত উপরে উঠছে, লাফাইতে লাফাইতে উপরে উঠছে, লাফায় আর টাফায়, যা পায় তা দিয়া মাথায় বাইরা, ওয়ালো বাইরা, হাত দিয়া বাইরা, যা পায় তা দিয়া মাথায় বাইরা। ব্যথা তো কমে না, পাগলের মতো দৌড়াইতেছে, অন্য কোনো মশা তার ধরছে না। দৌড়ে লাফায় মাথার বাইরে, কোনো কামা না। এরপরে সামনে জুতা একটা জুতাদা মারছে, জুতাদা বাড়ি দিতেই জিব্রাইলও তারে ফোন দিছে যে রে সুই বাইর কর, সুই বাইর করছে, ব্যথাটা একটু কমছে। নমরুদে চিন্তা করলো ওয়ালো বাইরিলাম, হাত দিয়া পাইলাম, লাড়ি দিয়া বাইরিলাম, কোনো কাম হইল না, জুতার বাড়িয়ে ব্যথা কমে আলো না।
নিশ্চয়ই জুতার মধ্যে কোনো ওষুধ আছে। তখন জুতা দেহে আর চিন্তা করে ঘটনাটাকে আবার কতক্ষণ বইয়ের মশায় আবার মগজের ভিতরে সুই ডুবাইছে, তো জুতাটা বাড়ি দিল, ব্যথা ছেড়ে দিল। এখন জিবরাইল কই দিল তোর দায়িত্ব, জুতাটা বাড়ি দিব, ছেড়ে দিব। শুরু হয়েছে এই ডিউটি অনেকদিন পরে। অনামনারই কোন একটা মানুষ তার কপালে কতক্ষণ জুতাটা বাইরে নিয়ে যায়, বাড়িতে বাড়িতে ব্যথা, রাতটা তো ব্যথা দিচ্ছে। শেষে চিন্তা হলো যে একা একা জুতাটা বাইরে নিয়ে সম্ভব না, একটা চাকরি কেউ দেওয়া দরকার। নিয়োগ দিছে যে জুতাটা বাইরিব মাসে 1,000 টাকা বেতন। পালা কামিছে না, আপনারা বুঝেননি কথা। একজন গোটা পৃথিবীর বাদশা, এটা আমরা শেখ হাসিনার বাদশাহী না, বাংলাদেশের রাজত্ব না, গোটা পৃথিবীর বাদশা ছিল নমরুদ। হেরে জুতাটা বাইরেনি সাধারণ কথা। তখন এইরকম একটা জালেমরে যদি আপনি চাকরি পান, আপনি কি টাকার চিন্তা করবেন? কথা হয় না? মনে হয় আমরা বাংলাদেশের ওই যে মুরগি সুরা সারিয়ার কবি, হেরে যদি কেউ কইতো যে এর জুতাটা বাইরলে বেতন দেওয়া হইবে, আমি বললাম আমি টাকা দিমু, আমার এখন আমি চাকরিটা করি, খালি এর জুতাটা বাইরিতে মানে। তিরম কিছু লোক আছে না যে জুতাটা বাইরে নিয়ে একটা শখ, যে এর মতো ব্যক্তির 2টা জুতাটা বাইরে দেওয়ার দরকার। ইসলামের দুশ্মন, নবীর দুশ্মন, এদেরকে জুতাটা বাইরে নিতে। তো এক বেচারা চাকরি লইছে, তো জি স্যার আমি আছি। তখন এর কাজ হলো হত্যা পরে পরে জুতাটা বাড়ি দেবো। প্রথম তো শখে শখে বেরিয়েছে, কিন্তু একটা সময় তার শখ নাই, অনে বেটা জীবন নিয়ে করছে বিপদ। খানা খাইতে পারে না, জুতাটা বাড়ি দেয়। বাথরুমও যেতে না, জুতাটা বাড়ি দেয়। কোনো ঘুমাইতে পারে না, জুতাটা বাড়ি দেয়। আমাদের ঘুম নাই, খানা নাই, কিচ্ছু নাই, খালি নমরুদ্দারে জুতাটা বাড়ি না। চিন্তা করছেন নি এখন তার অবস্থা কোন জায়গায় আছে? খাইতে পারে না, ঘুমাইতে পারে না, বাথরুম করতে পারে না, এ পড়ছে মহামশা। এখন যদি আর চাকরি সাইডে দেয়, নমরুদ্দার গর্দান লয়ে যাবে। আর যদি চাকরি করে এমনি হে মরে যাবো, হেও সিদ্ধান্ত লই লিছে যে এমন মরবো, হেমন মরবো, তোরে মাইরা মরবো, অসুবিধা কিতা? নমরুদ্দার মারি লিখে নিয়ত করে লিছে। সে সেই জুতার বদলা মুগুর লইছে, মুগুর। যা করে আল্লাহ, তোরে মাইরা এরপর আমি যাইতাম। জুতা যেখানে থাকতো এখানে মুগুর লিয়ে বইছে। যখন বলছে বাড়ি দে, একটা বাড়ি মারছে, একটা মাঝখানে 2 ভাগ হয়ে গেছে, 2 ভাগ। মশা ছায়া দিয়ে উঠে ছাদ নাই, এমন নোংরা পরিবেশ। তেমন যা মশা হইতে সব বানা, কিরম নোংরা পরিবেশ আমি তাহার সম্ভব। জিবরাইলে ফোন দিছে যে স্যার ছাদ তো নাই, তোমার চাকরি শেষ, তুমি ডাইরেক্ট চলে আসো। ওই প্রতিবন্ধী মশা তখন এই জায়গার থেকে বাইরে হয়ে গেছে। আল্লাহ নমরুদ্দারের লাশ পরিণতি জুতাদা বাইরে শেষ করছে। কথা কর না দি, এটা করার কারণটা কি? পৃথিবীর সমস্ত জালেমদেরকে আল্লাহ বুঝাইয়া দিল, জালেমদের পরিণতি, শেষ পরিণতি ভালো হয় না। পৃথিবীতে যত জালেম আছে, প্রত্যেকটা জালেমের ব্যাপারে আল্লাহ কসম করছে। সূরা বুরুজে আল্লাহ বলে, "ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাওউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ।" এই 7টা কসম। কয়টা কসম? ওয়াস-সামাই যাতিল বুরুজ, নক্ষত্রের কসম, তারকার কসম। ওয়াল ইয়াউমিল মাওউদ, পরকালের কসম। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, 2 কসম। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ কয় ইয়াউমুল জুমআ, ইয়াউমুল আরাফা, যেই দিনটা ঘুরে ঘুরে তোমাদের সামনে আসে সেই দিনের কসম। তাহলে 7টা কসম করে আল্লাহ কি কয়? কুতিলা আসহাবুল উখদুদ, জালেমদের প্রতি, গর্ত খননকারীর প্রতি আমি আল্লাহর অভিশাপ। জালেমদের প্রতি আল্লাহর কি অভিশাপ? কথা বল না দি, জালেমদের প্রতি কি অভিশাপ? এটা ছোট জালেম হোক, বড় জালেম হোক, প্রতিটা জালেমের প্রতি আল্লাহ এমনি অভিশাপ দিয়ে রাখছে। জালেমদের শুধু জাহান্নামে নেওয়ার পরে তাদেরকে মারধর করবে, তাদের শাস্তি হবে, বিষয়টা এমন না। প্রথম পর্যায়ে হলো দুনিয়াতে চরম পর্যায়ের বেজ্জতি আর লাঞ্ছিত কইরা আল্লাহ দুনিয়ার থেকে নিবে, এরপরে পরকালে ইচ্ছা মতো শেষ করবে। বলুন জালেমদের শাস্তি কয় জায়গায়? আপনারা কি ওয়াজ শুনতেছে? মনোযোগ আছে আপনারা? বিরক্ত লাগতেছে? বিরক্ত লাগতে আমার সুবিধা, আমি ছেড়ে না দিতাম। আমিও কিরকম দিলে আপনারা সামনে ওয়াজ করতেছে, আমি নিজে তো বুঝতে পাইতেছি যে না আপনাদের মনোযোগ নাই, কেন আমার কথা কয়ে লাভটা কিতা না? আপনারা আওয়াজে বোঝা যায় আপনারা ঠিকঠাক বইরেছেন।
না আপনারা আওয়াজ কমাইলে আমি আওয়াজ ছেড়ে দিব। এই বলুন, জালেমের শাস্তি কয় জায়গা? দুনিয়াতে চরম পর্যায়ের বেজ্জতি, লাঞ্ছনা, অপমান। অপমান কইরা জুতা দা ফিরাইয়া আর পর আল্লাহ দুনিয়াতে বিদায় করে। দুনিয়াতে যাওয়ার পরে তো শাস্তি আছে, কিন্তু আপনি ভাববেন না কাম পু কাম, দিনের কাম রাত্রের কাম কইরা বাচ্চা যাবেন না। বলে মরার পরে না ফিরত, বলে না আগে দুনিয়ার জুতা দা বেরিয়ে। কোন জালেম কি ইজ্জতের সাথে থাকতে পারছে? এই যে আমরা আম্মা গেছে কিছুদিন আগে, আম্মা কি ইজ্জতের সাথে যেতেছে? আম্মায় যদি নিচে যাইতো তেমনি বুঝতো বাংলাদেশে কি পরিমাণ জুতা আছে। জুতার কোম্পানি কেড়ে বাংলাদেশে এতগুলা করছে, এটা তো আম্মা বুঝতো। যদি নিচে যাইতো আম্মা তো কাছে উফরে দিয়া এলে জুতাগুলা কোম্পানিতে রয়ে গেছে। কারণ আল্লাহ জালেমদেরকে চরম পর্যায়ের বেজ্জতি করবে, এটা তো আল্লাহ আগেই ঘোষণা দিয়েছে। এদের চরম পর্যায়ের আগের বেজ্জতি, তারপরে পরকালের শাস্তি। আল্লাহ কয় নমরুদরে আমি জুতাটা ফিরেছি, ফেরাউন রে আমি আল্লাহ নীল নদে সুবায়া মারছি। সুবায়া মারছে না? পানিতে আমরা সুবাইতে সুবাইতে, এটা আমাদের বাসা, আপনাদের বাসা ঠাউয়ানি ঠাউয়ানি, ঠিক নেই? ঠাউয়াইছে রে পানি ফেলায়। তার মানে চরম পর্যায়ের বেজ্জতি করে আল্লাহ এই জালেমদেরকে দুনিয়ার থেকে নিল। নমরুদে আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চায় রে। আমার আল্লাহ বলেন, ইব্রাহিম আমার সঙ্গে যুদ্ধ করার পরিণাম সে টের পাইব। এমন ভাবে নমরুদ টের পাইছে, শেষ পর্যন্ত জুতার বাদে মাথা 2 ভাগ হইছে। ঠিক একই প্রশ্ন আল্লাহ নবীর জামানায় ওই মূর্তি পূজারীরাও বলছে, আপনার আল্লাহ কি আমাদের সঙ্গে যুদ্ধ করলে পারব? ওই ইয়াদ আছে না আপনার মূল আলোচনা? এই মূর্তি পূজারীরা নবীর কাছেও কয়, আপনার আল্লাহ যুদ্ধ করলে আমরা পারবো না। মানে এই কথা তো নমরুদে কইছি, কারণ সব মূর্তি পূজারীর ঘুরায় এক জায়গায়। এরাও একই প্রশ্ন করছে, আল্লাহ এটার জবাব দিছে, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য, আমার সমকক্ষ এই জমিনে, এই গ্রহ, এই কুল কায়নাতে আর কেউ নেই। আল্লাহর সমতুল্য কেউ আছে? সমকক্ষ কেউ আছে? তাহলে তারা প্রশ্ন করছে কয়টা? 4 প্রশ্নের প্রথম প্রশ্ন হলো কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আমি অমুকাফিকি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ, আমার সমতুল্য কেউ না। জবাব পাইছি। এই হলো এই সূরার সরল তরজমা। আপনারা শুনছেন, নাজিল কেন হইল এটাও শুনছেন। আমরা কয় ভাগে ভাগ করছি? কয় ভাগ শেষ হয়েছে? 2 ভাগ শেষ। এখন শেষ ভাগে হইল এর সংক্ষিপ্ত ফজিলত, মানে এই সূরাটার ফজিলতটা কি এটা তো জানা দরকার। আমরা এই সূরাটা সবাই মুখস্থ, এখানে মোটামুটি অনেকেই হয়তোবা মুখস্থ পারেন, কিন্তু এই সূরার যে কি ফজিলত এটা অনেকে জানেন। শুনেন এই সূরার ফজিলত। সূরা ইখলাস মানে কুল আল্লাহকে বলা হয় কোরআনের 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের 1 ভাগ বুঝেননি? মানে একবার পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 1 খতম। সুবহান। সূরা ইখলাস এটার এত ফজিলত, যদি কোনো মানুষ একবার পড়ে তাহলে 10 পারার সওয়াব পায়। এইভাবে 3 বার পড়লে 1 খতম। কোরআন এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থ আমাদের মধ্যে, আমাদের নবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলো। এটা উম্মতি মুহাম্মদের জন্য বহুত বড় এক নিয়ামত। এত বড় নিয়ামত আমরা পাইছি, কিন্তু যেদিন আমাদেরকে দুনিয়া থেকে বিদায় হতে হবে, পরকালে আবার আল্লাহ দাঁড় করাবে, সেদিন আল্লাহ আমলনামা দেখবে, আর দেখবে গোটা আমলনামার মধ্যে একটা কোরআনের খতম নাই। এখানে সুবহানাল্লাহ না, ও এখানে নাউজুবিল্লাহ। আমরা আমলনামা খতম নাই, আমরা সুবহানাল্লাহ কইতাম। কোন তালের ওয়াজ? কথা কি মনোযোগ আছে? কথা মনোযোগ নাই দিকে ঘটনা কেন করছে? মনোযোগ কম, দিলের কান লাগায় শুনেন। এই যে সূরা ইখলাস, এটা আমাদের জন্য একটা নিয়ামত।
কোরআন তো একটা জ্বলন্ত মুজিজা, আর উম্মতি মুহাম্মদীর জন্য কোরআন আমাদের বড় সবচেয়ে বড় নিয়ামত। এত বড় নিয়ামত পাওয়ার পরও এই যে প্যান্ডেলে আপনারা বসছেন, এখানে অসংখ্য মানুষ আছে যার জীবনেও